এখানে দাড়িয়ালা হায়দ্রাবাদেরও হবে না, আর এই ফাইজানেরও হবে না। এখানে দাড়িয়ালা হায়দ্রাবাদেরও হবে না, আর এই ফাইজানেরও হবে না। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন কোন জ্ঞানে? আপনি কি মুসলমান আছেন? আগে তো ইসলাম থেকে বেরিয়ে কুফরি কাজ করে কাফের হয়ে গেছেন। এই শব্দটাকে আপনি উইথড্র করে নেন, তা না হলে মুসলিম উম্মার মনে আপনি যেভাবে দুঃখ দিয়েছেন, আগামী দিনে সোশ্যাল সাইডে প্রতিবাদের ঝড় উঠবে, আপনি দেখবেন। কটাক্ষ করেনি, সে স্বয়ং রসুল্লাহকে কটাক্ষ করেছে। তো আমি পরিষ্কার বলতে চাই, যদি ফিরহাদ হাকিম যদি প্রকাশ্য ক্ষমা যদি না চায় যে হ্যাঁ আমার এই কথাটা বলা ভুল হয়েছে, তাহলে কিন্তু আগামী দিন যে আসছে একটা বিশাল ভয়ানক পরিস্থিতি কিন্তু আসবে। এনার তো বক্তব্য ধারা RSS এর গুন্দ পাওয়া যাচ্ছে, সেটা বাংলার মানুষ জানেন। আমরা রসুল্লাহর জন্য আমাদের জানকে কুরবান করে দিতে পারি, আর সে রসুল্লাহ সুন্নাত খেলে কটাক্ষ করবে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেব, আমি বলবো এই বিষয়টাকে উইথড্র করে নিয়ে, তা না হলে আমরা আপনার বিরুদ্ধে এই বিষয় নিয়ে আগামীতে আরো সোচ্চার হব। আমরা জানতাম সালমান খানের নাম ভাইজান, আরেকটা এসেছে, আরে मैं ভাইজান হুঁ, মুসলমান ভাইজানের দল, সেও বিজেপি কে রুখতে পারবে না, অত সিটি দিতে পারবে না, তো রুখবে কোথায়? ভাইজান ভাইজান করে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন? তোমরা বহুদিন খেলা খেলেছো, তো বহুদিন খেলা খেলেছো। ও তো একটা ফচকিমো কথাবার্তা। মাথা ঠিক আছে? মাথা তো ঠিক নেই, উল্টো পাল্টা বকছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে, দাড়িয়ালা হায়দ্রাবাদের হবে না বাংলায়, তার সঙ্গে ফাইজানও হবে না। অতএব দুজনকে টার্গেট করে দাড়িকে কটাক্ষ করেছে। মুসলমান কম জাতির ভাবাবেগে আঘাত দিয়েছে, নবীর সুন্নতের উপরে আঘাত দিয়েছে। আজকে রাজনীতি করবে, অনেক দলমত আছে, তারা রাজনীতি করুক, কিন্তু আজকে ধর্মের মধ্যে আঘাত দিয়ে রাজনীতি করছে কারা? আজকে দাড়িপুরে আপনি এলজাম দিয়ে মুসলমানদের উপরে একটা আপনি কটাক্ষ করলেন। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন কোন জ্ঞানে? আপনি কি মুসলমান আছেন? আগে তো ইসলাম থেকে বেরিয়ে কুফরি কাজ করে কাফের হয়ে গেছেন, আবার কি কাফের লাইনে চলে গেলেন? হ্যাঁ, কয়েকদিন আগে ভিক্টোরিয়াতে মোদি এলো, দিদি পাশে দাঁড়িয়েছিল, ঘুরলে বেড়ালে এইরকম গেরদার দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে। তার এনার ঠাই কী করে হবে? অমিত শাহ তিনি দাঁড়িয়ে নিয়ে আসছে, তাহলে ওনার কেউ ঠাই কী করে হবে? তাহলে বিজেপিকে কারা আনছে? হ্যাঁ, বিজেপিকে আনছে কারা? এটা কি বাংলার মানুষ জানে না? হ্যাঁ, দিদি অভিনয়, আপনার ফিরহাদ হাকিমের অভিনয়, এটা বাংলার মানুষ ভালো জানে, বুঝলেন? এই ফিরহাদ হাকিম দেখবেন আবার কিছুদিন পরে এসে ঘুরে বেড়াবে। হ্যাঁ, অনেকে তাদের স্বার্থ সিদ্ধি নেওয়ার জন্যে তুষামদি করে বেড়াবে। এদের কাজ হচ্ছে ধর্মকে বিভাজন করে ভোট লিয়া, কি বুঝলেন? RSS কি বুঝলেন, তারাও অনেক কিছু বলে থাকে। ইনি কি RSS-এর বাইরে নাকি? হ্যাঁ, এনার তো বক্তব্য ধারা RSS-এর গুন্দ পাওয়া যাচ্ছে, সেটা বাংলার মানুষ জানেন। হ্যাঁ, এই মিথ্যুক, এই ধোঁকাবাজ ইসলামের কটাক্ষ করেছে বাংলার কোটি কোটি মানুষকে। আমি বলতে চাই, জাতি ধর্ম বর্ণ, হিন্দু মুসলমান, হ্যাঁ, দলিত আদিবাসী, আপনারা সরে যান, এদের মুখের দিকে তাকাবেন না। আপনারা ধোঁকা মেরে ভোটটা নিতে চাইছে, এদিকে চেঁচাচ্ছে
বিজেপি আসবে বলে দিদি মোদি হ্যাঁ দুজনে এক জায়গায় আছে। ফেরাদ হাকিম আজকে নিজের চোখে দেখেছে, কি বলেন, আপনার মোদি এসে হাজির হয়ে গেল, দাঁড়িয়ে বসে ঘোরাঘুরি করলো। সে বিষয় তো আপনার ফেরাদ হাকিম কিছু বললেন না। তখন কি কালো চশমা চোখে দিয়ে বসছিলেন নাকি? হ্যাঁ, চোখে কি কালো চশমা ছিল? আর ধোঁকাবাজি কদিন চলবে? বাংলার মানুষ জেনে গেছে আপনাদের পাশে লোক নেই, আপনাদের ভোট নেই। আগামীতে দেখতে পাবেন হ্যাঁ কটা ভোট পাবেন। বাংলার মানুষ ছুঁড়ে সাগরে হ্যাঁ দিদি মোদিকে ফেলে দেবে, বাংলা থেকে এটা লিখে রেখে দেবেন। ভোটে প্রার্থী কে দেবে না দেবে, কে পাবে না পাবে, হ্যাঁ দিতে পারবে না, এই অধিকার বলার ওকে কে দিয়েছে? হ্যাঁ, ও তো একটা ফচকিমু কথাবার্তা। মাথা ঠিক আছে? মাথার তো ঠিক নেই, উল্টো পাল্টা বকছে। হ্যাঁ, আগামী দেখবেন মানুষকে আঁচড়াতে না লেগে যায়, ও তো পাগল হয়ে যাচ্ছে এখন। ও তো বেরিয়ে পালাবে, ওসব বেরিয়ে পালাবে, বিজেপির ভিডিও সব বেরিয়ে পালাবে। দুদিন পর লিখে রেখে দেন না আপনারা, বিশ্বাস করবেন না তো ঘরে। হ্যাঁ, ভাইজান করে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন? তোমরা বহুদিন খেলা খেলেছো তো, বহুদিন খেলা খেলেছো। হ্যাঁ, সংখ্যালঘু, আদিবাসী, দলিত এদের নিয়ে খেলা করেছো, কিছুই দাওনি, তোমরা ঠকিয়েছো। আজকে বেরিয়ে চলে যাচ্ছে, কি বুঝলেন, আর মাথার ঠিক নেই, উল্টো পাল্টা আবল তাবল বকে চলেছে। এই পাগলদের কথা কোনো দিন আপনারা বাংলার মানুষকে বিশ্বাস করবেন না। এই পাগল পশ্চিমবাংলাকে তাড়ান, দেশ বাঁচবে, দশ বাঁচবে, জনগণ বাঁচবে, মানুষ বাঁচবে। হ্যাঁ, আমি কথা বলে দিতে চাই। হ্যাঁ, আগামী 21-এ ছুঁড়ে ফেলে দেন। এই শব্দ দ্বারা মুসলিম উম্মার, ইসলাম সম্প্রদায়ের সমস্ত মানুষের মনে উনি দুঃখ দিয়েছেন, এবং যে দুঃখটা একটা খুব বড় দুঃখ। কেন আমরা বিভিন্ন কিতাবের সাহায্যে আমরা জানতে পেরেছি নারী যেটা সমস্ত নবীদের সুন্নাত, যেটা সমস্ত নবীরা দাঁড়িয়ে রেখেছেন, সমস্ত নবীদের সুন্নাত হলো দাঁড়ি, সেই দাঁড়িকে নিয়ে এসে উনি অ্যাটাক করেছেন। যে নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেব এরকম একটা শব্দ ব্যবহার করতে পারবে, সত্যি আমিও অবাক হয়ে যাচ্ছি। কারণ তিনি কদিন আগে হজ করে আসলেন, তিনি এই বাক্যটা কিভাবে বলতে পারেন? একটা দাড়িকে তিনি বলতে পারতেন যে সমাজের কিছু মানুষ আছে আপনাদের করে ক্ষমতা পাইয়ে দেবা বা আপনাদের করে আপনাদের অধিকার পাইয়ে দেবার লোভ দেখাচ্ছে, মুখে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে টুপি পরে তাদের দিকে যাবেন না, আপনারা আমাদের 7 দিন আমরা কাজ করব। তিনার স্টেজ থেকে বলতে পারে, এতে আমাদের কোনো মাথা ব্যথা আসে না। বা অন্য রাজনৈতিক নেতারা তারা বলতে পারে সমাজে কিছু মুসলিম সেজে তারা আপনাদের ভাওতা দিচ্ছে, বলতে পারে। বাট আপনি ওই শব্দটাকে কী করে অ্যাটাক করতে পারেন? তাই আজকে আমরা বিগত 5-7 বছর আগে দেখেছি আমরা যে বাসে, ট্রেনে, বিভিন্ন জায়গায়, চায়ের দোকানে একটা ইয়ং ছেলে যদি তার মুখে দাঁড়িয়ে থাকতো তাকে চাচা বলে অ্যাটাক করা হতো। কিন্তু সেই শব্দটা এখন বন্ধ হয়ে গেছে। কেন জানেন? যারা আজকে এই দাঁড়িওয়ালাদের করে চাচা দিয়ে অ্যাটাক করতো ইয়ং ছেলেকে, তাদের মুখে নিজেরাই ঝামা ঘষেছে। কেন? বর্তমান ভারতের প্রাইম মিনিস্টার, তার গাল ভর্তি দাড়ি। আজকে তারা কোন মুখলে বলবে চাচা একটা ইয়ং ছেলেকে দাঁড়িয়ে রাখলে? আজকে যাদের মুখের ভাষা ছিল যে আমরা চাইনা থেকে মেশিন নিয়ে এসে দাড়িগুলোকে 21-এর পরে কেটে দেবো, তাদের মুখের ভাষা, তার মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ একটাই, যে তানাদের দলের বড় বড় নেতাদের, ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার গাল ভর্তি দাঁড়িয়ে, তাদের মুখের এই শব্দগুলো বন্ধ, নিশ্চুপ হয়ে গেছে, তাদের বল বন্ধ হয়ে গেছে। কিন্তু বর্তমান রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী এমন একটা ভাষা বলে ফেললেন যেটা আমাদের মনে সত্যি দুঃখ দিয়েছে। আগামী দিনে যদি তিনি এই বিষয়টাকে নিয়ে উইথড্র না করে দেন, আমরা অবশ্যই এই বিষয়গুলোকে সোচ্চার হব এবং তাঁর বিরুদ্ধে আগামী দিনে বলতে আমরা পিছপা হব না। হতে পারে তাঁর সাথে আগামী দিনে আমরা বা আমাদের কারো মিট হতে পারে কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু সেটা নয়। তাঁর এই অন্যায়ের জন্য তাঁকে আমি বলছি এই শব্দটাকে আপনি উইথড্র করে নেন। তা না হলে মুসলিম উম্মার মনে আপনি যেভাবে দুঃখ দিয়েছেন, আগামী দিনে সোশ্যাল সাইডে প্রতিবাদের ঝড় উঠবে, আপনি দেখবেন। আজকে শুধু ইনি বলে নয়, আগামী দিনে যে কোনো মানুষ, যে কোনো সম্প্রদায়ের প্রতি যদি অ্যাটাক করে, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের বিরুদ্ধে সোচ্চার হব, আইনের দ্বারস্থ হব, পুলিশের দ্বারস্থ হয়ে তাদের করে পরীক্ষিত শাস্তি দেবার ব্যবস্থা করব। তা না হলে আগামী দিনে
বিভিন্ন সম্প্রদায়কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাটাক করা হবে, সেদিনকে কিন্তু বাংলা এবং ভারতের পরিবেশ নোংরার দিকে যাবে, অশান্তির দিকে যাবে, ঝগড়ার দিকে যাবে, মারামারির দিকে আগাবে। কোনোদিন আমার বাংলা, কোনোদিন আমার ভারতে সেই পরিবেশে শান্তি ফিরে আসতে পারে না। তাই এই নোংরা আলোচনাগুলোকে বন্ধ করে কর্ম নিয়ে, উন্নয়ন নিয়ে, ডেভেলপ হয়ে একে অন্যকে অ্যাটাক করেন, একে অন্যের বিরুদ্ধে বলেন, সেটা বাংলার জন্য গৌরব হবে। আশা করি বাংলার জন্য সেটা ডেভেলপের দিন ডেকে আনবে। এই কথাবার্তাগুলো বন্ধ করেন, যেটা কোনোদিন বাংলার মানুষ সুন্দরভাবে, ভালোভাবে আপনার পাশে দাঁড়িয়ে কোনোদিন মেনে নেবে না। ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে দাঁড়ির বিষয়, আজকে যদি অন্য কোনো ধর্মের ভাইরা বলতো তাহলে হয়তো আমি ভাবতাম যে তাদের দাঁড়ি সম্পর্কে ঠিক জানে না যে দাঁড়িটার কী মর্যাদা। কিন্তু ফিরহাদ হাকিম যেহেতু একটা মুসলিম পরিবারের ছেলে, তো সে কথাটা বলেছে যে দাঁড়িওয়ালা পশ্চিমবাংলা তার কোনো ঠাঁই নাই, হায়দ্রাবাদে যাক। তার বক্তব্যের আগে সে ফিরহাদ হাকিম দেখলাম ঐসি সাহেবের নাম ধরে বলল যে আপনার কোনো বাংলায় কোনো জায়গা নাই। তাদের রাজনীতি মহল, তার রাজনীতিভাবে এক অপরকে আক্রমণ করতেই পারে, এটা তাদের রাজনীতি মহলে যে যার পার্টি করছে, রাজনীতি করছে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমার বক্তব্য, যেহেতু সুন্নাতে রসুল্লাহ, যে একটা দাঁড়িয়ে একটা সুন্নাতের ব্যাপার, যেহেতু একটা মুসলিম পরিবারের ছেলে হয়ে সেই কথাটা বললো কী করে? সে দাঁড়িটাকে ফিরহাদ ঐসিকে কটাক্ষ করেনি, সে স্বয়ং রসুল্লাহকে কটাক্ষ করেছে। তো আমি পরিষ্কার বলতে চাই, যদি ফিরহাদ হাকিম যদি প্রকাশ্য ক্ষমা যদি না চায় যে হ্যাঁ আমার এই কথাটা বলা ভুল হয়েছে, তাহলে কিন্তু আগামী দিন যে আসছে একটা বিশাল ভয়ানক পরিস্থিতি কিন্তু আসবে, যে পরিস্থিতিটা সে নিজেকে সামলাতে পারবে না। কারণ প্রত্যেকটা মুসলমানের অন্তরে, প্রত্যেকটা ইমানদার অন্তরে আল্লাহর কিন্তু ভয় আছে। আর আমরা আমাদের রসুল্লাহ ছাড়া কিছু বুঝি না। আমরা রসুল্লাহর জন্য আমাদের জানকে কুরবান করে দিতে পারি। আর সে রসুল্লাহ সুন্নাতকে কটাক্ষ করবে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তাই ব্যক্তিগত হিসাবে আমি বলতে চাই, আমি কোনো পার্টি করি না, তারা যে পার্টি করছে করুক, এক অপরকে টার্গেট করুক, তারা তাদের জায়গার নিবার জন্য টার্গেট করতে পারে, কিন্তু দাঁড়িটা মানলো কেন? অন্য কোনো ধরনের ভাইয়েরা যদি দাঁড়িয়ে বলতো তাহলে হয়তো ভাবতেন তারা জানতো না কিছু। কিন্তু ফিরহাদ হাকিম তো সে দাঁড়ির বিষয় জানে। কিছুদিন আগে এসে হজ করে এলো, রসুল্লাহ দরবার থেকে ঘুরে এলো, আর এসে আজকে দাঁড়িয়ে কথা বললো। তার ভাবা দরকার ছিল যে রসুল্লাহ দাঁড়ির কথা কি বলেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল বলছে যে যারা কেউ দাঁড়ির মধ্যে খুর চালালো সে আমার গলায় খুর চালিয়ে দিল, আর সে দাঁড়িয়ে গেলে কটাক্ষ। এটা বাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ ইমানদার মাত্র কখনই সহ্য করতে পারবে না। এই জন্যে আমরা তাকে হাতের দ্বারা হয়তো প্রতিবাদ করতে পারবো না, মারতে পারবো না, মুখে প্রতিবাদ করব, অন্তর থেকে তাকে ঘৃণা করব। যতক্ষণ না সে ক্ষমা না চাইবে এই প্রতিবাদ কিন্তু বয়েই যাবে। আর ক্ষমা যদি চাই আমরা নিশ্চয়ই মাফও করব, কারণ আমার আল্লাহ পাক ক্ষমা করনেওয়ালা এবং মাফ করনেওয়ালাদের ঘরে বেশি পছন্দ করে।